সবাইকে স্টক অবজার্ভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ লাইফ ইন্স্যুরেন্স সেক্টর আবারও সবাইকে ডিসঅ্যাপয়েন্ট করলো। সেক্টরটি শক্তিশালী মোমেন্টাম নিয়ে এগিয়ে যাচ্ছিল, কিন্তু আজ মোমেন্টাম লস্ট করে এবং এই সেক্টরের বিভিন্ন স্টকগুলো কারেকশনে পড়ে। আজ আমরা লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এবং এই সেক্টরের লিডিং স্টকগুলো নিয়ে আবারও আপনাদের একটি আপডেট দিচ্ছি। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর আলোচনাটির শুরুতে আমি রিকোয়েস্ট করব, ডিসক্লেইমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতে আমরা লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের ডে চার্ট নিয়েছি। গতকালকে আমরা আপনাদেরকে একটি আপডেট দিয়েছি। সেক্টরটি একটা শক্তিশালী মোমেন্টামে ছিল এবং আপনাদেরকে আমরা বলেছি যে সেক্টরটি 102 থেকে 104 এখানে একটি রেসিস্ট্যান্স জোন, এবং এই জোনটি যদি অতিক্রম করতে না পারে আপাতত সেক্টরটি কিছুদিন সাইডওয়েতে মুভমেন্ট করবে। আর আজ এই দিন শেষে আমরা দেখতে পাচ্ছি সেক্টরটি অনেকটা রিট্রেস করে গেছে। এখানে একটা সেল প্রেশার হয়েছে রেসিস্ট্যান্স এরিয়াতে, এবং সেল প্রেশার হওয়ার কারণে সেক্টরটি অনেকটা রিট্রেস করে এবং দিন শেষে আমরা দেখতে পাচ্ছি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ডে চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে সাপোর্ট নিয়েছে, যেটি ইন্ডেক্স পয়েন্টে 96.8 কিংবা 97। সো 97 এখন এই সেক্টরটির জন্য ফার্স্ট একটি সাপোর্ট, এবং সেকেন্ড সাপোর্ট 95, 96ও একটি সাপোর্ট আছে। সো 95, 96 এবং 97 পরপর তিনটি সাপোর্ট এই সেক্টরে এখন বর্তমানে এক্সিস্ট করছে। সো ওভারঅল মার্কেট এখন কিছুটা উইক, যার কারণে এই সেক্টরটি আমরা আপাতত যেটি এক্সপেক্ট করছি, এখানে কিছুদিন সাইডওয়ে করে শক্তি সঞ্চার করে এখানে আবার একটা অ্যাটেম্প্ট নিবে এটা ব্রেকআউট করার জন্য। আর টার্নওভারের দিক থেকে যদি এই সেক্টরটির অবস্থান দেখি, এই সেক্টরটি কিন্তু এখনও লিডিং পজিশনে আছে। টোটাল টার্নওভারের প্রায় 22% লাইফ ইন্স্যুরেন্সের দখলে এখনো, আর টোটাল টার্নওভার হয়েছে 114 কোটি টাকার মতো। আর উইকলি চার্টে যদি এই সেক্টরটির অবস্থান দেখি, আমরা এখানে আপনাদেরকে 95 যে সাপোর্টটি দেখিয়েছি, এটি ইন্ডেক্স পয়েন্ট একটি সাপোর্ট, এবং R1 একটি সাপোর্ট আছে যেটি 96.3। এটি এখন রেসিস্ট্যান্স নাম্বার 1 এখন সাপোর্ট হিসেবে কাজ করবে। আর ওভারঅল এই ট্রেন্ডটি আমরা আপনাদেরকে আগেও বলেছি, এটি একটি স্ট্রং ট্রেন্ড। এই ট্রেন্ডটি কিন্তু খুব সহজে এটি লস্ট করবে না এবং এটি সামনের দিকে এগিয়ে যাবে। এখন অনেকেই যখন মার্কেট ভালো থাকে তখন কিন্তু সবাই বলে যে এটি বাড়বে, কিন্তু মার্কেট যখন ডাউন হয় তখন আর তারা কিছু বলতে পারে না। এটাই হচ্ছে অন্যদের সাথে আমাদের চ্যানেলের পার্থক্য। আমরা কিন্তু আমাদের স্ট্যান্ড থেকে কিন্তু কখনোই সরি না। আমরা যেটা ফাইন্ডিংস মার্কেটে যেটা পাই আপনাদেরকে সেটাই তুলে ধরি। এখন অনেকেই মোমেন্টাম ট্রেড করতে গেলে এই ধরনের হাই ভেলোসিটি, হাই ভোলাটিলিটি স্টকগুলো, যখন একটি সেক্টর র্যালির মধ্যে থাকে, বিভিন্ন স্টকগুলো কিন্তু হাই ভোলাটিলিটির মধ্যে থাকে, যারা একেবারে হাই এন্ডে গিয়ে এন্ট্রি দেন তারা কিন্তু অনেক সময় ক্ষতির সম্মুখীন হন। এখানে যখন এই সেক্টরটি ডাউন হচ্ছিল, আমরা আপনাদেরকে কিন্তু কোন কোন পয়েন্টে স্টপ লস দিতে হবে এটা কিন্তু আগেই বলে দিয়েছিলাম। র্যালি করার আগেই বলে দিয়েছিলাম যে এই স্টকটি এই জোন থেকে আপনারা যদি এন্ট্রি দেন, এই প্রাইস পয়েন্টে স্টপ লস দিয়ে দিতে হবে। কিন্তু আপনারা অনেক সময় টাইমিংটা ঠিক করতে পারেন না এবং সঠিক সময় স্টপ লসটা দিতে পারেন না, এবং এটি যখন ডাউন হচ্ছিল আমি কিন্তু প্রতিদিন প্রায় আপনাদেরকে আপডেট দিয়েছি যে আপনারা যারা যারা ঠিক সময়ে স্টপ লস দিতে পারেন নাই, আপনারা হোল্ড রাখলে এটা আবার রিভার্সাল করলে আপনাদের অনেকটা রিকভারি হয়ে যাবে। এই সেক্টরটি কিন্তু অলরেডি লাস্ট 2 দিন কিন্তু অনেকটা রিকভারি দিয়েছে। এই সেক্টরের যে লিডিং স্টকগুলো ভালো প্রাইস অ্যাকশন হয়েছে। সো মোমেন্টাম ট্রেডিংয়ের ক্ষেত্রে টাইমিং এবং সঠিক সময় সঠিক ডিসিশন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখে নিচ্ছি রূপালী লাইফ। এই স্টকটি নিয়ে আমরা কিন্তু শুরু থেকেই বলেছিলাম যে এই স্টকটি এই সেক্টরের সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছে। সেক্টরটি যে পারফর্ম করেছে তার তুলনায় এই স্টকটি অনেক বেশি পারফর্ম করেছে, যার কারণে এটাকে আমরা এই সেক্টরের লিডিং স্টক বলছি। আর এটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের এখানে সাপোর্ট নিয়েছিল। আমরা আপনাদেরকে বলেছিলাম এটি 38% একটা রিজনেবল কারেকশন দিয়েছে, এবং যেহেতু 38% কারেকশনে এটি সাপোর্ট নিয়েছে, স্টকটি কুইকলি একটা রিভার্সালের মাধ্যমে একটা প্রাইস অ্যাকশন করবে। এই স্টকটি কিন্তু অনেকটা আজকে রিকভারি দিয়েছে, কিন্তু দিন শেষে এখানে একটা সেল প্রেশারের কারণে কিন্তু রিট্রেস করে, পরবর্তীতে কিন্তু 205-এ এসে সাপোর্ট নেয় এবং এখান থেকে রিজেক্ট হয়ে 212-তে এসে ক্লোজ হয়। সো এখানে একটি নেগেটিভ ক্যান্ডেল যদিও আমরা দেখতে পাচ্ছি, একটি হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, বাট এখানে একটা রিজেকশনও কিন্তু আমরা এটা ধরে নেব যে এখানে একটা রিজেকশনও হয়েছে। সো আপাতত এই স্টকটি যারা হোল্ড করছেন 205 এর উপরে থাকলে এটা আপনার সেফ, 205 থেকে 6।
আর 205 থেকে 6 এর নিচে নেমে গেলে স্টকটি কিন্তু আবার একটা উইক আচরণ করবে এবং সেক্ষেত্রে আপনাদেরকে স্টপ লস দিয়ে দেওয়াটাই বেটার। আর এজ লং এজ স্টকটি 206 এর উপরে অবস্থান করছে, আপনারা চাইলে হোল্ড রাখতে পারেন এবং এটি টার্গেট হবে 222। এটি একটি কি রেসিস্ট্যান্স, এখানে একটা ফিবোনাসি পয়েন্টও রেসিস্ট্যান্স আছে। সো এই জোনটাকে যদি অতিক্রম করতে পারে পরবর্তীতে স্টকটি গন্তব্য হবে 232। সো 222 এই জোনটাতে আসলে আমাদেরকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে এবং এখান থেকে যদি এটি ব্রেকডাউন করে আবার যদি রিট্রেস করে যায়, এটি যদি ব্রেকআউট দিতে না পারে, তাহলে পরবর্তীতে এই স্টকটি কিন্তু একটা হায়ার লো ক্রিয়েট করারও সম্ভাবনা আছে। আর যদি স্টকটি 222 উপরে স্ট্রং হয়ে যায় তাহলে কিন্তু এই স্টকটির গন্তব্য হবে তার যে রিসেন্ট যে প্রিভিয়াস হাইটি আমরা দেখছি, এটি অবশ্য অল টাইম হাই 240, এই জোনটাকে চেস করবে এবং ব্রেকআউট করে নতুন একটি হাই ক্রিয়েট করতে পারে। সো আমরা যেটা আপনাদেরকে বলছি সেটা হচ্ছে যে পসিবিলিটিগুলো আছে সেগুলোই তুলে ধরছি। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি আমরাও এন্ট্রি নিয়েছিলাম এই জোনে। আজকে আমরা এটি কিন্তু হোল্ড রেখেছিলাম, কিন্তু দিন শেষে যখনই আমরা দেখলাম যে স্টকটি 109 এখানে একটি কি সাপোর্ট ছিল 83, এই সাপোর্টটি ব্রেকডাউন করে যায়, তখন আমরা কিন্তু স্টকটি থেকে প্রফিট টেক করে ফেলি। আর এছাড়াও আমাদের কাছে আরও একটি স্টক আছে ফার ইস্ট লাইফ, ওটাতে আমরা এখন আপাতত কিছু লসে আছি। সো স্টকটি এখন যারা হোল্ড করছেন 100 লেভেলে এসে এটি সাপোর্ট নিয়েছে, এখন এটি 100 হচ্ছে সাপোর্ট। আর অ্যাজ লং এজ স্টকটি 100-এর উপর অবস্থান করছে, এই স্টকটি এখন আবার ঘুরে এই যে রেজিস্ট্যান্স এটিকে ব্রেকআউট করার চেষ্টা করবে, আর ব্রেকআউট দিতে পারলে স্টকটি আবার একটা হায়ার হাই ক্রিয়েট করবে। সো আপাতত 109 এই জোনটাকে পার করাটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ এই স্টকটির জন্য। আর এই স্টকটি যদি 100-এর নিচে নেমে যায় সেক্ষেত্রে কিন্তু স্টকটি স্লো হয়ে যাবে, আর সেক্ষেত্রে এই স্টকটি স্টপ লস দিয়ে দেওয়াটাই বেটার যদি এটি 100-এর নিচে চলে যায়। আর যারা নতুন করে এন্ট্রি নেবেন চিন্তা করছেন তারা 100-এর উপরে থাকলে এন্ট্রি নিতে পারেন, আর 100-এর নিচে নেমে গেলে স্টপ লস দিয়ে দিতে হবে। আর টার্গেট হবে আমাদের আপাতত এই জোনটা আমাদের জন্য হচ্ছে একটি রেসিস্ট্যান্স, আমাদের এই স্টকটির জন্য টার্গেট হবে 130 ফার্স্ট টার্গেট। তবে এখানে দুটো চ্যালেঞ্জ আছে, একটি হচ্ছে 109 এবং আরেকটি হচ্ছে 112। 112 ফিবোনাসি পয়েন্টে একটি রেসিস্ট্যান্স। সো এখানে আমরা একটি ফিবোনাসি চার্ট ড্র করেছি, এটি 111.3, এই জায়গাটাতে একটা ফিবোনাসি রেসিস্ট্যান্স, 16-এ একটা রেসিস্ট্যান্স। তবে মার্কেট মোমেন্টাম যদি ঠিক থাকে, মার্কেটে যদি টার্নওভার বাড়তে থাকে এবং এই সেক্টরটি যদি আবার একটা রিভার্সালে যায়, তাহলে কিন্তু এই রেসিস্ট্যান্সগুলো ব্রেকআউট করাটা খুব একটা ডিফিকাল্ট হবে না, তবে ডিফিকাল্ট রেসিস্ট্যান্স হবে 132। এখন আমরা দেখে নিচ্ছি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। স্টকটি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে এটি কিন্তু একটা শক্তিশালী অবস্থান নিয়েছিল, একটা বুলিশ ক্যান্ডেল, এবং এরপরে কিন্তু আবার একটা বিয়ারিশ ক্যান্ডেল। আজকে কিন্তু কিছুটা উইকনেস স্টকটি প্রকাশ করলো, এখানে R1 একটি সাপোর্ট ছিল, এই সাপোর্টটিতে কিন্তু সাস্টেইন করেনি। সো স্টকটির জন্য কালকে যেটি হবে 101 একটা চ্যালেঞ্জ, এই যদি রেসিস্ট্যান্সটি আবার ব্রেকআউট করে ঘুরে দাঁড়ায় স্টকটির পরবর্তী গন্তব্য হবে 110 এবং তার পরবর্তী গন্তব্য 116। সো 110 কিন্তু শক্তিশালী একটি রেসিস্ট্যান্স, বর্তমান যে ভলিউম যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতায় কিন্তু 110 এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করা অনেক ডিফিকাল্ট হবে। আর এখানে কিন্তু একটা রেসিস্ট্যান্স আছে, সেটি হচ্ছে 105, এটা আমরা গতকালকে আপনাদেরকে মেনশন করেছিলাম। গতকালকে না, একটি কমেন্টে আমি একজনকে মেনশন করেছিলাম 105, এবং পরবর্তী যে সেল টার্গেট হবে সেটি হবে 110, এখানে রেসিস্ট্যান্স মেনশন করেছিলাম। সো স্টকটি এখন আরেকটু ভলিউম দরকার এই রেসিস্ট্যান্স ব্রেকআউট করে ঘুরে দাঁড়ানোর জন্য। এখন আপাতত এখানে কিছুটা সাইডওয়ে করতে পারে দু একদিন করে, আবার হয়তো এটা একটা মোমেন্টাম নিয়ে এটি এগিয়ে যাবে। আর স্টকটির জন্য মেজর যে সাপোর্ট 94 এর নিচে নেমে গেলে কিন্তু ট্রেডটি আনসার্টেন হয়ে যাবে এবং স্টকটি স্লো হয়ে যাবে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এই স্টকটির অবস্থান। এই স্টকটিও কিন্তু একটা শক্তিশালী মোমেন্টাম ফর্ম করেছিল, কিন্তু আজকে কিছুটা উইকনেস শো হচ্ছে, স্টকটি কিন্তু 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে গেছে। সো এই স্টকটি এখন একটু স্লো থাকতে পারে। কালকে যদি এই স্টকটি আবার একটা রিভার্সালের মাধ্যমে 134-এর উপরে ঘুরে দাঁড়াতে পারে, তাহলে স্টকটি আবার গতি পাবে এবং এখানে হয়তো ভলিউমও বৃদ্ধি পাবে এবং প্রাইস অ্যাকশনও হবে। কিন্তু 20 এক্সপোনেনশিয়াল অর্থাৎ
133 নিচে যদি থাকে স্টকটি স্লো থাকবে এবং এখানে একটা সাইডওয়ে করবে এবং পরবর্তী যে সাপোর্টটি সেটি হচ্ছে 127, এখানে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। আর কোনো কারণে যদি 126 এর নিচে নেমে যায়, এটি হচ্ছে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট, এটির নিচে নেমে গেলে কিন্তু স্টকটি আবার খুব স্লো হয়ে যাবে এবং সেক্ষেত্রে ট্রেডটা আনসার্টেন হয়ে যাবে। উইকলি চার্টও আমরা দেখে নিচ্ছি। উইকলি চার্টে যদিও 123 এখানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজেস একটা সাপোর্ট আছে। সো অ্যাজ লং অ্যাজ আমরা উইকলিটাকে বেশি গুরুত্ব দিয়ে দেখব, উইকলি চার্টের যে সাপোর্টটি 123, এই সাপোর্টে যদি এই সাপোর্ট পয়েন্টের উপরে যদি থাকে তাহলে স্টকটি কিন্তু আবার এখান থেকে একটা রিভার্সাল নিয়ে প্রাইস অ্যাকশন হবে। সো উইকলি চার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। 123 এখন বর্তমানে এই স্টকটির জন্য একটা কি সাপোর্ট, এবং এখানেও একটি সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি 126, এখানে আর ওয়ান সাপোর্ট। আর এই স্টকটির এখন পরবর্তী যে যদি এখান থেকে আবার রিভার্সাল নেয়, এখানে 140 এখানে একটা রেসিস্ট্যান্স ছিল, এই রেসিস্ট্যান্স জোনের আশেপাশে এসে এখান থেকে রিট্রেস করে। এখন এখান থেকে আবার যদি ঘুরে দাঁড়ায়, এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করবে এবং পরবর্তী গন্তব্য হবে 156। বাট এটা সবাই মাথায় রাখবেন, 123 নিচে নামলে ট্রেডটা কিন্তু অনেক আনসার্টেন হয়ে যাবে এবং এই স্টকটি কিন্তু তখন অনেক স্লো হয়ে যাবে। এখন আমরা দেখে নিচ্ছি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি একই অবস্থা, প্রগতি লাইফের মতো 20 এক্সপোনেনশিয়াল থেকে কিছুটা নিচে অবস্থান করছে। কালকে যদি এটি 81 টাকার উপরে ঘুরে দাঁড়াতে পারে তাহলে স্টকটি আবার গতি পাবে, ভলিউম বৃদ্ধি পাবে এবং একটা প্রাইস অ্যাকশন হবে। আর স্টকটির এখন যে সাপোর্ট রেসিস্ট্যান্স জোনে অবস্থান করছে সেটি হচ্ছে 85, একটি চ্যালেঞ্জ, এটি যদি অতিক্রম করতে পারে পরবর্তী গন্তব্য হবে 90। সো 90 সেল টার্গেট এখন আমাদের, এবং 85 হচ্ছে আমাদের এখন একটা রেসিস্ট্যান্স জোন, যেখানে আমাদেরকে একটু অ্যালার্ট থাকতে হবে। আর ফার্স্ট সাপোর্ট এই স্টকটির জন্য এখন 77। কি পয়েন্ট হচ্ছে 81, 81 এর উপর ঘুরে দাঁড়ালে স্টকটি গতি পাবে এবং ভালো একটা প্রাইস অ্যাকশন করবে বলে আমরা আশা করছি। সো বন্ধুরা, এই সেক্টর নিয়ে এবং এই সেক্টরের বিভিন্ন স্টকগুলো নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আপনাদের মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।